নীলফামারীতে বিএনপি নেতা গোলাম রাব্বানী হত্যা মামলার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে 12 জুন সদর উপজেলার টুপামারী ও লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় রামগঞ্জ বাজারে। লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলী সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নিহত গোলাম রাব্বানীর স্ত্রী শাহানা রহমান, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ আদালতের এপিপি আজিম হোসেন, টুপামারী ইউনিয়নের বিএনপির সিনিয়র সহ সভাপতি সকিম উদ্দিন, টুপামারী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক লিখন ইসলাম, লক্ষ্মীচাপ ইউনিয়ন যুবদলের সভাপতি আবু রেজা মাসুম, পলাশবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিব ইসলাম প্রমুখ। মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন কারমাইকেল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান আহসান। মানববন্ধনে নিহত গোলাম রাব্বানীর স্ত্রী শাহানা রহমান বলেন, 2013 সালে পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়। তার অপরাধ ছিল সে বিএনপি করত। বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে গুম করে রাখা হয়েছিল। পরে নীলফামারী ডোমার সড়কের বাঁশঝাড়ের গর্ত থেকে তাকে উদ্ধার করা হয় লাশ অবস্থায়। এখনও আমাদের পরিবারকে হুমকি দেওয়া হয়। শফিয়ার রহমান নামে আওয়ামী লীগ নেতা কিভাবে আমাদের স্বামীকে নিয়ে কথা বলে, তাকে দ্রুত গ্রেপ্তার করা হোক। প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল বলেন, 2013 সালের হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। এটি ছিল নাট্যকার আসাদুজ্জামান নূরের সাজানো নাটক। নীলফামারীতে তার আসার পর থেকে এইসব শুরু হয়। পুলিশের উদ্দেশ্যে আখতারুজ্জামান জুয়েল বলেন, বিএনপি আইন নিজের হাতে তুলে নিতে চায় না। আমরা আওয়ামী লীগ নই। আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য করবেন না। যদি হত্যাকারীরা ঘুরে বেড়ায় তাহলে আমরা বাধ্য হব।